এখন আসেন যে চিকিৎসা পদ্ধতি আসলে টোটালি ডিপেন্ড করে আমাদের রোগটা কী তার উপরও। আমরা যদি প্রাথমিকভাবে রোগটা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে অ্যাজমা যদি হয়, অ্যাজমার জন্য আমাদের যে ইনহেলার যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট লাইন থেরাপি। যে ইনহেলার এখন বর্তমানে মার্কেটে খুব ভালো ভালো ইনহেলার চলে আসছে, এই ইনহেলারগুলোই হচ্ছে আমাদের অ্যাজমার জন্য মেইন ওষুধ। সাথে হচ্ছে আমাদের যে অন্যান্য যে রোগ, সেই রোগটা হচ্ছে তা আমাদের কী রোগ হয়েছে এটা কনফার্ম করার পরে তার ওর উপর নির্ভর করে আমাদের ওষুধ প্রদান আমরা সাধারণত করে থাকি। এবং সাথে সাথে আমরা সবসময় যেটার উপর গুরুত্ব দিই সেটা হলো নন ফার্মাকোলজিক্যাল বা ওষুধবিহীন চিকিৎসা। সেটা হলো যে ধূমপান পরিহার করা, নিয়মিত ভ্যাকসিন নেওয়া, নিয়মিত বুকের এক্সারসাইজ করা ইত্যাদি। তো সর্বোপরি যদি আমরা মোটামুটি সামারাইজ করি সব কিছু, সেটা হলো যে অ্যাজমা এবং অ্যাজমা মিমিক্স বা অ্যাজমার মতো একই উপসর্গের অন্যান্য রোগ, সেগুলো সাধারণত হলো বাচ্চাদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস হয়ে থাকে, যেটা ভাইরাল, অথবা যদি কোনো ফরেন বডি শ্বাসনালীর ভিতরে আটকে পড়ে, যেমন মটরশুঁটি বা বাদাম, এগুলা বড়দের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে যে কোনো ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় কোনো ইনফেকশনের কারণে যদি শ্বাসনালীতে আমাদের কোনো রিয়াকশন হয়, অথবা দেখা যায় যে শ্বাসনালীর ভিতরে কোনো টিবি, যক্ষা রোগ অথবা কোনো টিউমার যদি হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে, অথবা দেখা যেতে পারে কোনো এক ধরনের বাতরোগ, যেটা ভাস্কুলাইটিস বলে থাকি, ইজিপিএ এরকম, অথবা হতে পারে যে আমাদের যে প্যারাসাইট বা কৃমি জাতীয় রোগ যে আমাদের এই ধরনের সমস্যা করতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।